রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে হামলা চালিয়েছেন জুলাই আন্দোলনের আহতরা। মঙ্গলবারের এ ঘটনায় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর জানান, সহায়তার দ্বিতীয় ধাপের টাকা দিতে দেরি হওয়ায় আহতরা ক্ষিপ্ত হয়েছেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে হামলার একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2 মিনিটের বেশি সময়ের ওই ভিডিওতে দেখা যায় কয়েক যুবক জুলাই ফাউন্ডেশনের কাউকে গালাগালি করছেন। এ সময় তাকে দরজায় লাথি মারতেও দেখা যায়। অন্যরা তাকে আটকে রাখার চেষ্টা করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘটনার বিষয়ে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর গণমাধ্যমকে বলেন, যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তারা দীর্ঘদিন ধরে সহায়তার দ্বিতীয় ধাপের টাকা চেয়ে আসছেন, কিন্তু তহবিল সংকট থাকায় তাদের এখন সহায়তা দেয়া যাচ্ছে না। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টার তহবিল থেকে 100 কোটি টাকা পেয়েছি, 5 কোটি বাংলাদেশ ব্যাংক থেকে, 5 কোটি ব্যক্তিগত তহবিল থেকে পেয়েছি। এর মধ্যে 805 জন শহীদ পরিবারের মধ্যে 5 লাখ টাকা, প্রায় 6,500 আহতকে টাকা দেওয়ার পর এখন যে ফান্ড আছে তাতে কোনো অপশনে যেতে পারছি না। এই অপশনে একজন রাগ হবেন, আরেকজন খুশি হবেন। কামাল আকবর বলেন, তহবিল স্বল্পতার মধ্যেও জুলাই ফাউন্ডেশন একটি অগ্রাধিকার তালিকা করেছে। সেখানে যারা গুরুতর অসুস্থ, ফ্যামিলির কাছে বোঝা এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের একটা সহায়তা দেয়া হবে, কিন্তু এটা করতে কিছুটা সময় লাগছে। এ কারণে জুলাই আহতরা ক্ষিপ্ত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।